ومحدثات الأمور فإن لك من الله طالبا فإن لها من الله طالبا أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله تعالى عليه وسلم ارجعوا إلى أهليكم فعلموهم. وقال صلى الله عليه وسلم ثلاثة لهم أجران إلى أن قال ورجل كانت عنده أمة يطأها فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرین, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে চলতি শিক্ষা বছরের শুরুতে আজকের এই দিনে মাদ্রাসা উম্মু সালমা চারিগ্রামে সবকের শুরু ইফতিতাহি জলসায় বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, মা বোন এবং ছাত্রী যারা আছেন, তালিবাতে উলুম, নিশ্চয়ই মাইকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছতেছে। আপনারা একটু মনোযোগ দিয়া ধৈর্যের সাথে বসবেন এবং মনোযোগ দিয়া কয়েকটি কথা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝদেন, আমলের তৌফিক দান করেন। তা ফিতনা পূর্ণ যুগ, কঠিন ফিতনা পূর্ণ মুহূর্ত, যেই যুগে মানুষ জান মাল ইজ্জত আবরু নিয়ে নিরাপদ না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিতনা চলছেও। এরই মাঝে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে মুসলিম পরিবারে বসবাস করার তৌফিক দিয়েছেন এবং পরিবারের সদিচ্ছা আন্তরিকতা আমাদেরকে একটা দ্বীনি মাদ্রাসায় আসার সুযোগ দিয়েছেন, ইলমে দ্বীন শিক্ষা কেন্দ্রে আসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইলমে দ্বীন যে শিখে না, সে যেমন জাহিল মূর্খ, সে একজন পশুর ন্যায়, তার কোনো সুদবুদ নাই, জ্ঞান গরিমা নাই। ইলমে দ্বীন যে শিখে সে তো আলেম, তার ইলমের নূর আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা তার আছে। কাজে ইলমে দ্বীন যে শিখে আর শিখে না মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী বলেন তো, তারা কি সমান হইতে পারে যারা ইলম শিখে নাই আর যারা শিখছে? নিশ্চয়ই তা হইতে পারে না। যে ইলম শিখছে সে অনেক আফজল, শ্রেষ্ঠ, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি। যে ইলম শিখে নাই সে বঞ্চিত, পুরা কপাইলা, মাহরুম। যে ইলম শিখছে ভালো মন্দ তামিজ করতে পারে, পথ দেখে চলে। যে ইলম শিখে নাই ভালো মন্দ বুঝতে পারে না, গড়ে সবই করে। যে ইলম শিখছে সে সহি তরিকায় আমল করতে পারে, আল্লাহকে রাজি করতে পারে। যে ইলম শিখে নাই সে আল্লাহকে রাজি করতে পারে না। কে বে ইলম নতওয়া খুদারা শিনাখত। বে ইলম যে সে আল্লাহকে চিনতেই পারে না।
আর ইলম থাকলে সে আল্লাহকে চিনতে পারে। একজন মানুষ ছোট, এখনো অনুভূতি পয়দা হয় নাই, আকল বিবেক কাজ করে না, সুন্দর সাপ যেটা রঙিন নকশা করা গায়ের মধ্যে, সাপ দেখলে সে আকর্ষণীয়, সে তো ধরতে যাবে। অথচ বড় অবস্থায় কেউ তা ধরতে যাবে না, কেন ছোট সময় যখন তো বেইলম ছিল, জানে না সাপ কি, বুঝে না, তার দ্বারা কি ক্ষতি হয় তা সে জানে না, তাই সে ধরতে গেছে। যখন জানছে, বড় হয়েছে, তখন এই ক্ষতি জিনিসটা বুঝতে পারছে, তখন কিন্তু ধরতে যায় নাই, আর যাবেও না। তাহলে এই সাপ সম্পর্কে ইলম থাকা না থাকার মধ্যে যথেষ্ট পার্থক্য। সাপ ক্ষতিকর, বিষাক্ত প্রাণী, বিষ শরীরে ঢোকাইয়া দেয়, যে বিষে মানুষ মারা যায়, হাত বন্ধ হয়। এই কথা যে জানে না সে ধরতে যাবে, আর এই কথা যে জানে সে ধরতে কেন কাছেও যাবে না। ওইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, কত মহান, তার কুদরত কত বড়, তার সিফাত কত বেশি, এ বিষয়ে যার ইলম নাই, জাহিল, জানে না, শুনে না, সে আল্লাহর সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করে। আর যে জানে সে খুব সাবধানে সতর্কতার সাথে কথা বলে, সাবধানে চলে, বেয়াদবি না হয়, আল্লাহর শানে গুস্তাখি না হয়। এক বুজুর্গ চলছেন, উনি সামান্য রুটি আর ডাল খাইছেন, নাস্তা করার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করছেন, খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ বারবার বলতেছেন। ওই সময় কাছেই ছিল একজন গ্রাম্য মানুষ, অশিক্ষিত, মূর্খ। সে বলতেছিল, এই জন্য তো মৌলবী খাওয়ার পান না, অল্প একটু খাইয়ে খেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিব কে? আমি তো প্রতিদিন একটা করে ছাগল জবাই করে খাই, আমি তো আলহামদুলিল্লাহ কই না, আমি তো ঠিক খাই। এই যে বাচ্চা জাহেলানা কথা সে বলছে, আল্লাহ পাকের আজমত সম্পর্কে যদি সে জানতো, কখনো এই কথা বলতে সাহস করত না। আল্লাহ পাকের আজমত জানে না বিধায় সে বলতে পারছে। আল্লাহ যে কত মহান, আর এই কথা যে কত বড় মারাত্মক অপরাধ, বেআদবি, আল্লাহ যদি ধরতেন সঙ্গে সঙ্গে তাহলে সে বুঝতো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধরেন নাই বলে বুঝে না। আর যে ইলম শিখছে সে কখনো এই কথা বলে না, সে বলে আল্লাহ তাআলা যে দয়া করে মাফ করেন তো আলহামদুলিল্লাহ, কত নিয়ামত খাইলাম, শুকর আদায় করলাম না, বেকদরি করলাম, কদর করতে পারলাম না, উল্টা বলতে থাকে। কেন? সে আল্লাহকে চিনতে পারছে। তাই ছোট অবুঝ শিশু বাচ্চারা কোনো ক্ষতি হইলে বলে এটা এরকম করছে, বলে আল্লাহ করছে, আল্লাহ এরকম করলো কি, আল্লাহর মারুম। এ বাচ্চা আল্লাহকে চিনে, জানে না, এই জন্য বলে আল্লাহকে মারুম। জ্ঞান হওয়ার পরে কখনো সেই কথা বলে না, কেননা যখন সে আল্লাহকে চিনে, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, তখন সেই কথা কখনো বলে না। উল্টা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেন বলে। পার্থক্য কি? একজনে আল্লাহকে জানছে, চিনছে, জানে নাই, চিনে নাই, তাই সে এরকম পার্থক্য দুজনের মধ্যে, তাই সে বলতেছে। ওরকমই ইলম যার থাকে সে তো সব কাজে খুব বুঝে শুনে, সব কাজের মধ্যে একদম মাপা জুবা কাম পদক্ষেপ, সে আল্লাহকে চিনে, আল্লাহর আজমত দিলের ভিতরে আছে, তাই নত শিরে কাজগুলি করে, নিজেকে আল্লাহর মুহতাজ মনে করে, অপরাধী মনে করে। আর যে আল্লাহকে চিনে না, সে এরকম গর্বের সাথে কথা বলে, সে আল্লাহর সম্পর্কে ধারণাই তার নাই, আজমতি তার ভিতরে নাই। একজন মানুষ মূর্খ, অশিক্ষিত, রাস্তায় যাইতেছিল,
আর একজন মানুষ কোরআনে কারীমে সূরা আল মুলক পড়তেছিল। সূরা মুলকের শেষের আয়াত হলো এই, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নবী বলেন তো, যদি আল্লাহ তাআলা উপরের সকল পানি জমিনের গভীরে নিয়ে যান, তাহলে কে আছো এরকম পানি উঠাইবা, চালু করবা? এই প্রশ্ন করা আছে। এই অশিক্ষিত লোকটা তখন বলল, যে শুনতেছিল, অথচ এইরকম কথা তো কেউ বলে না, যা সে বলল। কি বললো? বললো কেন, অবশ্যই পারবো, টুকরি আর কোদাল নিব, মাটি কাটবো, উঠাবো, কুয়ার থেকে পানি বেরোবে। ওই আয়াতের মোকাবেলায় সে বেয়াদবিপূর্ণ শব্দ, অবশ্যই পারবো, এই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেয়াদবিকে বরদাস্ত করেন নাই, কিছুটা হলো শিক্ষা দিয়েছে। আল্লাহ কি করলেন? ওই লোকটা ঘুমাইল, স্বপ্নে বলে দিলেন, তুমি তো পানি জমিনে চলে গেলে নিচের থেকে উঠাইবা, গভীর নিচ থেকে। তাই যদি হয়, তোমার চোখের পানিটুকু আমি নিয়ে গেলাম, তুই আগে চোখের পানিটুকু আগে আনো দেখি। মানুষের চোখে পানি থাকে, স্বচ্ছ পানি, যার জন্য চোখের দৃষ্টি সে পায়, দেখতে পায়। ওই পানিটি ঘোলা হয়ে গেলে ছানি পড়ছে, তখন গিয়ে এটা অপারেশন করে ফেলে দেয়। পানি অনেক দামি পানি, পৃথিবীতে এর কোনো নজির নাই, তুলনা নাই, বিনিময় দিয়ে পাওয়া যায় না, সাপ্লাই নাই, ইনপুট এক্সপোর্ট কিছুই নাই, এটা আল্লাহ পাকের দান। ওই লোক যেমন চোখের সামান্য পানি আনতে পারলো না, সারা জীবন ভর কষ্ট করলো, চোখ ভালো হইল না, ওই রকমই আল্লাহ যদি পানি 600 ফিটের নিচে নিয়ে যান গা, পৃথিবীর কেউ পারবে পানি আনতে? পারবে না। এমন মরুভূমি পয়দা হবে, পানি শূন্য, আসবেই না পানি, মানুষ বাঁচবে কেমনে? এই কুদরত আল্লাহ তাআলার আছে, এটা যে জানে কখনো আয়াতের মোকাবেলা করে না। ওই নালায়েক জাহেল ব্যক্তি জানতো না, মোকাবেলা করছে। এরকমই আল্লাহকে যে জানে আর জানে না, এটা যথেষ্ট পার্থক্য আছে। এই মাদ্রাসাতে এলেম শেখানো হবে। কিসের এলেম? কাপড় কাচার এলেম না, দাগ ওঠানোর এলেম না, ইস্তারি করার এলেম না, ঘর গোছানোর এলেম না, বিছনা কাঁথা পাক গোছানোর এলেম না, খিচুড়ি পাকানোর এলেম না, আলু ভর্তার এলেম না। এখানে শেখানো হবে আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ তাআলার ইলম, তাওহীদের ইলম। আল্লাহ তাআলা মহান, এক, একক, যার শরীক নাই, যিনি একমাত্র ইবাদত করার যোগ্য, একমাত্র মাবুদ। ঠান্ডা বেশি, আমি নরমাল চাই, ঠান্ডা মোটেই চাই না। ফালার দরকার নাই, যে এই ফালান কেন, কাজে লাগবে তো, ফালায় না, 8টা গ্লাস নিয়ে আসেন। কি করলাম কি করলাম কি কইতেছিলাম? এরকম ভাবে খিচুড়ি পাকানোর এলেম না, আচার বানানোর এলেম এখানে নাই, ক্ষেত নিরানোর এলেমও নাই, কোনো গাছ রোপণ করার এলেম নাই, দুনিয়ার জীবনে চলতে গেলে যা লাগে এর কোনো এলেম এখানে নাই। এর মধ্যে বেশিরভাগ জিনিস তুমি ঘরেই শিখবা, বাপ মার কাছে দেখা দেখি, পরিবেশগত কারণে, আর কিছু নিজের কষ্ট করে শিখতে হয়, পাক শাক ইত্যাদি দেখলে হয় না, শেখা লাগে। এখানে এমন একটা ইলম শেখানো হবে যে দুনিয়ার এই সব বিষয়ের কিছু না, বাপ মা জানে যে এই ইলম শেখানো হয় না এগুলি, তারপরেও দিচ্ছে। কি জন্য? নিশ্চয়ই কিছু একটা ইলম এখানে আছে যেটা দরকার, যেটা মুহতাজ আমি, আপনি সবাই, কিন্তু অন্য জায়গায় নাই। সেটা হলো আল্লাহ পাকের ইলম, আল্লাহর পরিচয়, আল্লাহ পাকের ইলম, আল্লাহর পরিচয়। তাই তো আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া
ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষী দেন, ফেরেশতাগণ সাক্ষী দেন, ইলম ওয়ালারা আলেম তালেবে ইলমরা সাক্ষী দেয় এই কথার যে আল্লাহ তাআলা একমাত্র মাহবুব, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। এই তাওহীদের সাক্ষী দেন কে? স্বয়ং আল্লাহ নিজেও। ফেরেশতাগণ ইলম ওয়ালা, যাদের ইলম আছে জানে তারা। তাহলে বোঝা গেল ইলম ওয়ালা কিসের ইলম ওয়ালা? এই বিষয়ে তাওহীদের ইলম ওয়ালা, আল্লাহর পরিচয় ওয়ালা ইলম। এই যে আমরা কোরআনে পাকের আয়াত সূরা আলাক নাজিল হইছে পড়ে, প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন নবী আপনি পড়েন, আপনার রবের নামে পড়েন। পড়তে তো বলা হইলো, কি পড়বেন? এমন ইলম যে ইলমটা রবের নামে পড়তে হয়। বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এই আয়াত থেকে দুইটা জিনিস নির্ধারিত হইল। একটা হলো ইলম কোনটা হবে, নিসাব কি হবে, কারিকুলাম কি হবে, পাঠ্যসূচি কি হবে, তা নির্ধারিত হইল। যে পাঠ্যসূচি যার মধ্যে রবের পরিচয় পরিপূর্ণ থাকবে। আরেকটা হলো শুরু করবা কেমনে, কোন তরিকায়, ইহুদি খ্রিস্টানের তরিকায় না, দুনিয়ার নিয়মে না, ফিতা কাইটাও না, উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করে না, বরং আল্লাহর নাম নিয়া, বিসমিল্লাহ দিয়া, রব্বি জিদনি ইলমা দিয়া, রব্বি ইয়াসসির দিয়া। এই দুইটা বিষয়ের ইলম যেখানে আছে সেটা হলো ইলম। ওইটাই শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। ওই শিক্ষার জন্যই এই প্রতিষ্ঠান, যেখানে আমরা আসছি, আল্লাহ পাক আনছেন। কাজে এখানে দুনিয়ার এইসব জিনিস শেখানো হয় না, আল্লাহ পাকের পরিচয় ইলম শেখানো হয়। আল্লাহর পরিচয় কি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে দিয়েছেন, বলো, নবী বলে দেন তিনি আল্লাহ এক একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না, সবাই যার মুখাপেক্ষী। এই যে আল্লাহ এত বড় মহান, কারো মুখাপেক্ষী না, কারো ইবাদতের না, কারো জিকিরের না, কারো তিলাওয়াতের না, কারো আহ্বানের না, কারো দোয়ার কান্নাকাটির না, কারো মুহতাজ না, কারো পয়সার না, কারো টাকার না, কারো রূপের না, কারো সৌন্দর্যের না, কোনো কিছুর মুহতাজ না, বরং উল্টা সবাই যার মুহতাজ। আমার বাস্তব জীবনে যখন যা লাগে তুমি আল্লাহ থেকে নিব, আমি আল্লাহ তাআলার মুহতাজ। তিনি এক এমন ক্ষমতার অধিকারী, সবাইকে দেন, ক্লান্ত হন না। আর আমরা সবাই যার থেকে নেই, দিতে পারি না কিছু। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, তিনি কারো পিতা না। আবার জন্ম নেন নাই, কারো সন্তান তিনি না। মানে তার মানে তিনি পিতারও মুহতাজ না, সন্তানেরও মুহতাজ না। দুনিয়াতে মানুষ অন্য কিছু না হইলেও পিতা মাতার মুহতাজ থাকে, এখানে তাও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আবার কেউ তার মতন ক্ষমতাশীল দাবি করব, তাও না, তার মতো কেউ হইতেও পারে না। এক জায়গাতে এক লোক আইসা নিজের আল্লাহ বলে দাবি করছে। কিছু মানুষ অশিক্ষিত মূর্খ, যারা জাহেল, ইলম নাই আল্লাহ সম্পর্কে, আল্লাহ কেমন জাত, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, পেশাব করে না, পায়খানা করে না, এসব মাখলুকের জীবন, এসব যে জানে না, এই লোকগুলি এরা সহজে তাদের কথা মানছে, আল্লাহ মানতেছে, ভক্তি দিতেছে, আদর করতেছে, খাওয়াইতেছে, বেশ আনন্দ ভর্তির মধ্যেই আছে। মানুষ গুমরাহ হইতেছে, কি করা যাবে? তো কয়েকজন চিন্তা করলো কোন আলেমের কাছে যাই, যার ইলম আছে তার কাছে যাই। ধরছি একজন আলেমের কাছে, পাশের গ্রামের বড় আলেম ছিলেন। ঠিক আছে, যাও, তোমরা যাও, আমি আসতেছি। এখন গিয়া প্রশ্ন করছে উল্টা পাল্টা, সে জবাব দিতে পারে না। সে কয়, হে মিয়া,
তো একজন জাহেল মানুষ সেও প্রশ্ন উল্টো পাল্টা করতে তাকে ধমক দেয়, মেয়ে দেখছো যে আলেম এবার কাছে আইসা আমার মানছে তুমি মানো। তো আলেম বেচারা ইচ্ছা করেই তাকে মানছে, স্বীকার করছে। সেই করে সেটা কইছে কি তাহলে আমি আপনাদের একটু নাস্তা করাম, অনুমতি দেন? বলে হ্যাঁ ঠিক আছে। 3 দিন পর্যন্ত খানা, গরম খানা পাকাইয়া গরম বাটির ভিতরে বইরা একদম চাপ দিয়ে আটকায় থুছে। 3 দিন পরে পইচা একটা সর্বনাশ। এখন এই খানা নিয়ে গেছে ওই রকম আল্লাহ দাবিদার ব্যক্তিকে খাওয়াইতে, খুব বিনয়ের সাথে বলছে খানা আনছি আপনার জন্য। হ্যাঁ দাও, দস্তখান দিছে, খানা বাটি যেই খুলছে পচা গন্ধ। হ্যাঁ এত বড় বেয়াদব, আমার সাথে বেয়াদবি, তুই আমার কাছে নিয়ে আসিস? হাত জুড়ে বলে মাফ করবেন হুজুর, মাফ করবেন, ভুল হয়ে গেছে, আপনি তো আল্লাহ, আল্লাহকে প্রজাকে খাওয়ায়, বান্দাও খাওয়ায়, মাথা বান্দা। তা আমরা খাও করতে পামো করতে গে, যেরকম খানা আপনি দিবেন আমরা তো ওইটাই আপনার দিতে পারবো, এসে বেশি দিতে পারবো না। আপনি খোদা এইরকম দিয়েছেন আমাকে, তো আমরা কোনটা ভালোটা দেবো? তখন সে ফান্ডে পড়ছে না, সর্বনাশ তো হয়েছে, এর সাথে পারা যাবো না, জলদি ভাগো। এলাকা ছেড়ে পালাইছে। কিছু লোক এলেম ছিল না, তাকে মানছে, আর এই এলেম ওয়ালা এই কৌশলে তাকে উৎখাত করছে। এই ইলমের বৈশিষ্ট্য এইটা। এই জন্যই এলেম ওয়ালাকে শয়তান ভয় করে। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। একজন ফাকি ব্যক্তি শয়তানের কাছে 1000 আবেদের চেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ জানে আবেদের গুমরাহ করা সহজ, আলেমদের গুমরাহ করা সহজ না। তোমরা ফাকি হইবা, ফাকি হওয়ার জন্য এখানে আসছো। ফাকি মানে আলেমে বা আমল, ইলম শিখে আমল করে, তার নাম ফাকি। তোমরা মেয়েরা ফাকি হইবা, ফাকি পুরুষ যেমন হয় মেয়েরাও তেমনই হয়, উভয়ের জন্যই ফরজ। মেয়েদের তো বেশি গুরুত্ব, কেননা মেয়েদের শয়তান ধোঁকা দেয় বেশি, গুমরাহ করে বেশি। এই জন্য মা হাওয়াকে ধোঁকা আগে দিছে নরম পায়া, তোমাদেরকেও তাই দেয়। শয়তান না শুধু, মানুষও ধোঁকা দেয়। তোমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়ে আপন হইয়া ইজ্জত নষ্ট করে চলে যায়, বিয়েও করে না, বিয়ের নাম করে প্রতারণা করে অবৈধ হারাম সন্তান ঢুকাই দিয়ে পরে চলে যায়। মিথ্যা কথা বলে বলে তোমাদেরকে ব্যবসা খায় বেঁচে ফেলায়, মানুষও তোমাদের ধোঁকা দেয়। এইসব ধোঁকা থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো ইলম এবং ফিকহ। তুমি যথাযোগ্য ভাবে মেহনত কইরা ইলমে ফিকহ হাসিল করতে পারো, ফাকিহ হইতে পারো, ইলম আমল সমান করতে পারো, তাহলে তুমি শয়তানের ধোঁকা থেকে বাঁচবা, ইজ্জতও বাঁচবে, জানও বাঁচবে, মালও বাঁচবে, সবকিছুই বাঁচবে। তোমার তো বাঁচা দরকার অনেক বেশি। সেই জন্য আল্লাহ তোমার ব্যবস্থা করছেন, এই ফাকিহ বানানোর জন্য এই কেন্দ্রে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আনছেন। এবং কদর করো, সময় নষ্ট করো না, নিয়মিত মাদ্রাসায় আসা যাওয়া করো, সবকে নিয়মিত হাজির থাকো, সবকে উস্তাদের কথা মনোযোগ দিয়ে শুনো, আবার তাকরার করো, আবার আগামী সবকের মুতালাআ করো। প্রতিদিনের পড়া প্রতিদিন তুমি শেষ করো, লেখাও শেষ করো, আগামীর জন্য কাজ রেখে দিও না। যতই রাখবা তো বোঝা বাড়বে, কমবে না। ইলম সিনায় ঢুকবে না, ইলম তো সিনায় থাকে, খাতায় থাকে না। তুমি ইলমকে সিনায় উঠাও, কাগজ থেকে সরায় ফেলো। আর মনে রেখো, ইলম তখনই সুন্দর হয় যখন ইলমের সাথে বিনয় নম্রতা থাকে। তুমি ইলম শিখছো না জানি কি হইছো, গাল ফোলায় থাইকো না, অহংকারী হয়ে থাইকো না, বরং তুমি মাটির মানুষ হও, হাসি দিয়ে চলো, নত হও। কেউ ধমক দিলে মাইনে নাও, কেউ ভুল ধরলে শুকর আদায় করো এবং তাকে বুঝো আলহামদুলিল্লাহ আপনি ভুলটা ধরছেন, আমি খুশি হইলাম, না হলে তো ভুল থেকে যেত আমার, পারলে ওটা হাতিয়ে দাও। এবং আল্লাহকে দোয়া করো, আল্লাহ যাতে তোমাকে আমাকে কাউকে মাহরুম না করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার সবক শুরু করতেছি, সকলেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।